সুমন, বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে, কি তথ্য পাচ্ছেন আপনি সেখান থেকে জানাবেন? আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলেছে কিনা এই বিষয়ে? আমরা এখানে কিন্তু পৌঁছেছি প্রায় ঘন্টাখানিক হলো। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে বাসাটির নিচে আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা সামনে থেকে বাসাটি নিশ্চয়ই কিছুক্ষণ পর দেখাবো। এই বাসাটিতে গতকাল রাত্রে থেকে এনসিপির আসলে এই মিরপুর অঞ্চলের যারা আঞ্চলিক নেতা আছেন তারা কিন্তু এই বাসাটির সামনে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি দাবি করছেন যে রংপুর সংরক্ষিত মহিলা আসনের আপনি দেখছেন এই যে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল হুদা সহ গোবিন্দগঞ্জ রংপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও কিন্তু এখানে ছিলেন। আমাদের কাছে তারা দাবি করেছিলেন যে নাসিমা জামান ববি এবং তার স্বামী রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, অর্থাৎ এই তিনজন নেতা এখানে ছিলেন এবং তারা এখানে দীর্ঘদিন ধরেই বসবাস করছিলেন দোতলা এবং তাদের মামার বাসা হিসাবে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং কালকে রাত্রের থেকে যারা এনসিপির নেতা এখানে আছেন তারা কিন্তু বলছিলেন যে যারা যদি পুলিশকে কালকে রাত্রের থেকে তারা ফোন করছিলেন, যদি তারা আসতেন তাহলে কিন্তু আজকে ওই দুইজনকে সহ এখান থেকে আটক করে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু কালকে পুলিশ তাদের কথায় কিংবা তাদের ফোনে আসলে এখানে আসেননি, যার কারণে ওই দুইজন কালকে রাত্রে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। শুধুমাত্র এই যে এখন যাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে গোবিন্দগঞ্জ জেলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, তাকে কিন্তু আমরা দেখছি যে পুলিশ থানা তাদের গাড়িতে করে শাহালি থানায় নিয়ে যাচ্ছে। তবে তার নামে কিন্তু আসলে পুলিশ যখন প্রথমে এখানে এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তার নামে আসলে কোনো মামলা নেই, তাই তাকে আটক করার বিষয়টি কিন্তু তারা তখন আমাদের নিশ্চিত করেননি। তারপরে আমরা দেখলাম যে প্রায় ঘন্টাখানিক এনসিপির যারা এখানে এসেছিলেন অবস্থান করছিলেন তাদের সঙ্গে এবং অন্যান্য সবার সঙ্গে কথা বলছিলেন। কথা বলে তারা আপনারা কি রাত্রে থেকে এখানে ছিলেন? জি, আমরা কালকে সন্ধ্যা 6টা বাজে এখানে খবর পেয়ে আসছি। 6টা বাজে আসার পর থেকে আমরা প্রশাসনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, তারা কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করে নাই। এক পর্যায়ে কালকে সন্ধ্যা 6টা থেকে কন্ট্যাক্ট করার পরে সকাল 9টার দিকে আমরা আইজির সাথে কন্ট্যাক্ট করতে সক্ষম হই। তখন আইজি এখানে পুলিশ ওসি থেকে শুরু করে এসি পর্যন্ত পাঠায় এবং পাশাপাশি আমরা থানাও গিয়েছি। থানায় তারা আমাদেরকে একটা মানে মজার স্বরূপ একটা জবাব দিছে যে তাদের ডিউটি অফিসাররা তাদের ফোন ধরতেছে না, তারা কি করবে। এবং ওসির সাথে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত আমরা 8 থেকে 9 বার কন্ট্যাক্ট করছি, সে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। বাট সকাল 9টার পরে আইজিকে ফোন দেওয়ার পরে সে এসে ব্যবস্থা নিচ্ছে। আপনি একটু বলবেন, আপনারা রাত্রে থেকে শুনছিলাম অবস্থান করছিলেন, এখানে কি শুধু উনিই ছিলেন না আরও কেউ ছিলেন আপনাদের? এখানে আমরা প্রাথমিকভাবে ইনফরমেশন পেয়েছি যে রংপুরের এমপি ববি নাসরিন সুলতানা ববি এবং তার স্বামী সিরাজুল ইসলাম, যে রংপুরের আওয়ামী লীগের সভাপতি ছিল, রংপুর জেলা আওয়ামী লীগের, ওনাদের ইনফরমেশন পাওয়ার পর আমরা প্রাথমিকভাবে এখানে অবস্থান নিই এবং প্রশাসনের সহযোগিতা আমরা চেষ্টা করি তাদেরকে এখানে আটক করার জন্য। কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ার পরে আমরা এখানে যেহেতু প্রশাসনের সহযোগিতা ছাড়া যেতে পারি না, আমরা এখানে ছাত্র জনতা এবং এনসিপির পক্ষ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যুব শক্তি যারা এলাকার যারা জনসাধারণ আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এখানে অবস্থান নেই যে আমরা যেভাবে হোক প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের আটক করবো। অবশেষে আমরা এখান থেকে গাইবান্ধার সহসভাপতি আওয়ামী লীগের এবং সাবেক এমপি পদপ্রার্থী ছিল নুরুল হুদা, উনি বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপের মাধ্যমে নাশকতার বিভিন্ন পরিকল্পনা করতেছিলেন, এগুলো আমরা ওনার মাধ্যমে এই ইনফরমেশনগুলো পাই। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমন বলছিলাম যে মিরপুর এক চিড়িয়াখানা রোডের একটি বাড়িতে আওয়ামী লীগের নেতা থাকার সন্দেহে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছিল এবং আমরা দেখাচ্ছিলাম যে সেখান থেকে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হলো কিছুক্ষণ আগেই। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।